আচ্ছা, এই পাতাটা এখানে কী নামে চিনি না, এখানে যে বললে কেউ বুঝতে পারেন, এরা বলে খাকরুল পাতা। আমাদের ওদিকে এই যে 3 পাতা দেখছে, আমাদের ওদিকে এটা ঘাটকুল বলে আর কি। এখন এক এক দেশে এক এক রকম। এই যে ডালপালা, আজকে এটা ভর্তা করবো। এটাকে আগে ব্লান্ড করে নিয়েছি, ধুয়ে বেছে আর লাগো। নেওয়ার পরে এখন এটাকে দিয়ে দিব। এই যে ব্লান্ড করে নিয়েছি ভাপিয়ে। এটা খেতে আসলে অসাধারণ টেস্টি। এই গ্রামে পরেশ্বর জঙ্গলি গাছ, জঙ্গল না, এটা কচুর একটা পাট। কচুর শাকে তো অনেক আয়রন আছে, সোডিয়াম, ভিটামিন সবই তো আছে। কচু খেলে মনে করে এগুলো খাইলে শরীরের বিষ ব্যথা চলে যায়। আমরা ছোটোবেলায় এগুলো কাঁচা ভর্তা খেয়েছি, আম্মারা করতেন। আমরা আসলে অত এক্সপার্ট না এসব বিষয়ে। আর বড়ো বাড়িতে অত ভর্তা করতে আসলে কখনো এইভাবে করা হয় না। ফ্যামিলির তো কাজ বেশি, রান্না বেশি, তো লোকজনের দেখাশোনা করা লাগে বেশি। এই কারণে আসলে ভর্তা ভর্তি একটু কমই হয়। এইগুলো হয় সাধারণত অকেশনে, যখন কেউ না থাকে, কাজকর্ম কম, তখন এই ভর্তাগুলি করে সবাই। তো আমি এখানে হলুদ দেবো কি দেবো না, এটাও তো একটা, যেহেতু অ্যান্টিবায়োটিক হলুদ সবজির, তো মনে হচ্ছে দিতেই হবে, সেজন্য দেব। হলুদ না দিলে, হলুদ ছোঁয়া না দিলে হয় না। এই তো আসছি পাকঘরে, আসো। তখন আমি এটাকে আর একটু ভালো করে মিলিয়ে নিই। শুকাইতে হবে এটাকে ভালো করে। একটু এই যে সরিষা বাটা তো এখন নাই, একটু কাসুন্দি দিয়ে দিলাম একটু হালকা করে, বেশি দেবো না, কারণ এটা ভিনেগার দেওয়া থাকে। তো ভিনেগার দেওয়া থাকলে আবার কেমন একটা ঝাঁজ লাগে, এই জন্য দেবো না। তো এই পর্যায়ে এখন আমার ভর্তাটা হয়ে গেছে। এখানে সবই দিয়ে দিছি, আদা, পেঁয়াজ, রসুন দিয়ে ব্লান্ড করেছি, আর কিছুটা ভেজে দিয়েছি। এখন এটা হচ্ছে খাওয়ার পালা। এটা আমার ফাইনাল লুক হচ্ছে। তো আল্লাহ হাফেজ, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে গরম পড়তেছে, সবাই সবার প্রতি খেয়াল রাখবেন, স্যালাইন খাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ।